বাংলাদেশের রাজনীতি থেকে সরে দাঁড়াবো যদি আমার কোন রকম তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে কেউ। আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বট বাহিনীকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাংলাদেশের যারা রিউমার ছড়ায় তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি সাহস থাকে সামনাসামনি মোকাবেলা করেন, তথ্য প্রমাণ নিয়ে আসেন, আমি আপনাদেরকে মোকাবেলা প্রস্তুত আছি। আমাকে অভ্যুত্থান পরবর্তী সময়ে বন্দরের ট্যাগ দিয়ে বন্দরের বিভিন্ন অনিয়ম থেকে, দুর্নীতি থেকে যেন আমি কথা বলতে না পারি, সেই জন্য আমাকে বন্দরের ট্যাগ দেওয়া হয়েছে। ডিজিএফআই এর মিডিয়া থেকে আমার বিরুদ্ধে লেখালেখি করা হয়েছে, বলা হয়েছে বিকাশে নাকি 91 লাখ টাকা লেনদেন হয়েছে। পার্সোনাল বিকাশে কি 91 লাখ টাকা লেনদেন হয়? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মিডিয়া ট্রায়াল করে, ফ্রেমিং করে অভ্যুত্থানের নেতাদেরকে থামায় রাখা যাবে না। রাজনীতি একদিনের না, রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই, এটা আমি বিশ্বাস করি। পরিষ্কারভাবে বলতে চাই, যদি হেডন থাকে তাহলে তথ্য প্রমাণ নিয়ে সামনে আইসেন, লীগের চেলাপেলাদের মতো কমেন্ট বক্সে ঘেউ ঘেউ কইরেন না। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে এইভাবে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে আমাদের অভ্যুত্থানের নেতাদেরকে লেজিটিমেসি নাই করে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা এটুকু বিশ্বাস আপনাদেরকে দিতে পারি, আমরা যে নয়া রাজনীতি শুরু করেছি, নতুন যে বাংলাদেশ পন্থার রাজনীতি আমরা শুরু করেছি, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা শুরু করেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেই রাজনীতি আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে চাই, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ। দেখা হবে পথের প্রান্তরে ইনশাআল্লাহ।